সার আমি ভিডিও করে দিম সার তুই সার হ্যাঁ ক কি করবি ক ক যে কালকে তোরে ডিভোর্স দিয়ে তারপরে যাবো ডিভোর্স দিয়া চলে যাব আমার বাপের বাড়িতে শেষ। হ্যাঁ ডিভোর্স দিয়ে তারপর তুই যাবি। এর আগে তুই পরপর সাইডবার প্রক্রিয়া করে পালাই আসছিস, তারপর আমি তোরে মাইনে নিছি। এর আগে বিয়ে করছিস, বিবাহিত একটা মেয়ে অবিবাহিত ফুসলায় ফাসলায় আমার বিয়ে করছিস, তাও তোরে আমি মাইনে নিছি। পরবর্তীতে আবার পালাইছিস, মাঝরাত্রে ধরা খাইলি আমার পাশের এলাকায়, তারপর আমি তোরে মাইনে নিছি। কিন্তু এইবার তোরে আমি ডিভোর্স না দিয়ে আমি তোরে যাইতে দিব না। বহু নাটক করছিস তুই। সংসার করবি না, ডিভোর্স দিয়ে তারপরে যাইবি। সংসার করবি না, ডিভোর্স দিয়ে তারপর যাইবি, বেয়াদবের বাচ্চা। এখানে আমি কিছু কথা বলতে চাই। এই যে আলমগীর বলতেছে শুধু আকিরে দোষ, এখানে কিন্তু তাই না ভাই। একটা মেয়েরে কিভাবে অত্যাচার করলে এরকম হয়, ভাইকে এইভাবে কান্না করে সেটা আমি তো জানি কিভাবে ও চলছে, কিভাবে কি করছে, আমি কিন্তু সবই জানি আলমগীর। এখন ভাই একটা মেয়ে যদি প্রতিদিনেই এরকম মারামারি করে, আরও অনেক কথা বলার আছে, থাক বলবো না। লাস্টে একটা কথাই বলি, তুই এরকম অনলাইনে ভিডিওগুলো ছাড়তেছস আখির বিষয়, কিন্তু এইটা কিন্তু ঠিক না ভাই। তুই ছাড়াছাড়ি করছস, তোর মতো থাক, ও ওর মতো থাক। এরকম ভিডিও ছাড়তেছস আর মেয়েটাকে এইভাবে কলঙ্কিত বানাইতেছস, এটা কিন্তু ঠিক না ভাই। ও অনেক কিছু বলে ফেলছি।